গুঞ্জরি সোনালি চঞ্চরি কোমরের গুঞ্জরি দক্ষিণা পবনে প্রেম দোয়াগতি থাকে না মনে সোনালি চঞ্চরি কোমরের গুঞ্জরি সোনালি চঞ্চরি কোমরের গুঞ্জরি দক্ষিণা পবনে প্রেম দোয়াগতি থাকে না মনে সোনালি চঞ্চরি কোমরের গুঞ্জরি সোনালি চঞ্চরি কোমরের গুঞ্জরি। দিদি গো কি বলবো, 5 বিঘা জমি ধান চাষ করব, একটা লোক খুঁজে পাই না। একজনকে পেয়েছি, সে যেমন কুড়ে আর তেমনি চিটিং বাবা। আর আমার সেই মদ্য তার সংসারের কাজে একটু মন নাই। যেমন তোমার দিদি সেমন কাজে দেবো, মাথা খারাপ। দেখো আজকে লোক হয়েছি, তুমি একটু বাজারে যাও, আচ্ছা। বাজার থেকে একটু বাজার করে নিয়ে এসো, আর আসার সময় সঙ্গে একটু মাংস নিয়ে এসো। বলছি হাড় ছাড়া না হাড় শুদ্ধ? হাড় শুদ্ধ মানে মুরগির মাংস। আর হাড় ছাড়া মানে কি খাসি? না, খাসির মাসি সয়াবিন। ও ভগবান, খাসির মাছি নাকি সয়াবিন? দেখো তোমার খাসির মাছি আনতে হবে না, হ্যাঁ। আসার সময় একটু মাংস নিয়ে তুমি চলে এসো। কিন্তু 8টা বাজে, সে শালা কই রে? ঠিক যখন 5:30টায় ছিলাম আমি ঘুমের ঘরে, হাতে পান্তা নিয়ে বউ ডাকে জোরে জোরে, আর পাশে ছিল মুড়ো ঝেঁটা, দিয়ে দিচ্ছি 3-4 ঘা, ছুট মেরে পালিয়ে গেল, ধরা দিল না। আমার ভেজা গরম হয়ে গেল, ঘুম হলো না, আমার ভেজা গরম হয়ে গেল, ঘুম হলো না। ঠিক যখন 5:30টায় ছিলাম আমি ঘুমের ঘরে, হাতে পান্তা নিয়ে বউ ডাকে জোরে জোরে, পাশে ছিল মুড়ো ঝেঁটা, দিয়ে দিচ্ছি 3-4 ঘা, ছুট মেরে পালিয়ে গেল, ধরা দিল না। আমার ভেজা গরম হয়ে গেল, ঘুম হলো না, আমার ভেজা গরম হয়ে গেল, ঘুম হলো না, আমার ভেজা গরম হয়ে গেল। দাদা পান্তা দিয়ে যা আনবো, এরা দুজনে সব খেয়ে নেবে। আজকের এমন কথা বলবো, ওরা কেলটি ছবে না। আয় আয় রে আয়। এ ভাই, পান্তা এনেছিস কি দিয়ে? বিড়ালের দুধ দিয়ে। নে খা, খাবি তো? না। এই মুখ পোড়া, বিড়ালের দুধ থেকেও পান্তা খায়? হ্যাঁ রে, তোর বউকে ধরে ধরে মারছিলিস কেন রে? তাহলে আমার 2টো সাদা প্যান্ট ইস্ত্রি করতে করতে একটা পুড়িয়ে দিচ্ছে। একটা নয় পুড়ি দিয়েছে, কিন্তু আরেকটা তো ভালো আছে। হ্যাঁ, ওই ভালো প্যান্টটা কেটে পোড়া প্যান্টটায় তালি দিয়েছে। হ্যাঁ? এ ভাই, তুই নাকি একটা ফোন কিনেছি? না রে, দৌড় প্রতিযোগিতায় দুজনকে হারিয়ে ফার্স্ট হয়ে পেয়েছি। দৌড় প্রতিযোগিতা মাত্র 3 জন? হ্যাঁ, প্রথমে আমি, তারপরে পুলিশ, আচ্ছা। আর সবার পেছনে ফোনটার মালিক। ও শালা, দৌড় প্রতিযোগিতা না চুরি করেছে? দৌড় প্রতিযোগিতা না চুরি করেছে? হাড়ি মুখু রুই দিয়ে। এ ভাই, আমি তো ছুঁয়েছি, তুই তোলা ছুঁয়েছিস। তুই কাজ করা মানে আমি কাজ করা সমান। শালা কায়দায় মারলো তো, ওরও কায়দায় মারবো, দাঁড়া। এই শালা চুম খেলি কেন? আমি তোর চুম খেয়েছি, এবার তুই তোর বইয়ের চুম খেলে আমি তোর বইয়ের চুম খাওয়া সমান। ও শালা, তুই দাঁড়া এখানে। শালা আমার কায়দায় মেরে দিয়েছে। সোনা মোনা রুইতে যাচ্ছি, যাও এখান থেকে। এ তুই তোর বউকে সোনামোনা বলে ডাকিস? হ্যাঁ রে ভাই, 3 বছর আগে তোর বৌদির নাম ভুলে গেছি, নাম জিজ্ঞেস করলে ধরে ঠ্যাঙাবে। তুই তো গোমুক্ষু, তুই কি আমার মতন শিক্ষিত? কই বড় শিক্ষিত বললেন যে হিন্দু কয় প্রকার? হিন্দু 2 প্রকার। কি কি? একটা খেটে খাওয়া হিন্দু আর একটা চেটে খাওয়া হিন্দু। ও শালা, এ কি আগের উত্তর রে? হ্যাঁ, আচ্ছা কই বল, এমন একটা জিনিস মন ভরে দেখতে পাবি কিন্তু ছুঁতে পারবি না। মন ভরে দেখবো কিন্তু ছুঁতে পারবো না? না। পাশের বাড়ির বৌদি। ও শালা, এ কি আগের উত্তর রে? হ্যাঁ, খুব তো উত্তর দিচ্ছি। কই বললেন নাকি যে 1000 টাকা ধানের বস্তা হলে আমার বগলের চুল কটো। এদা তোরে কি আক্কেলের পয়নো রে? কই বল। 100টা।
কি করে বললি, কি করে বললি? আমার ভাইয়ের বগলের চুল 50টা, সে 8 পাগল। তোর বগলের চুল 100টা, মানে আমি ফুল পাগল। ও সারাদিন এই না। এ ভাই 1000 টাকা ধার দিবি? কেন, কাজ করে খেতে পারিস না? কে কাজ দেবে? আমি দেবো। তুই কাজ দিবি? কি কাজ, কি কাজ? তুই সারা এলাকা ভিক্ষা করে আমার দিবি, আমি তোর 500 টাকা রোজ দেবো। আমার দিয়ে ভিক্ষা করবি? হ্যাঁ, তোর দে ভিক্ষা কইরে তোর মাইনে দেবো। তোর পাঁকের ভেতর পুঁতে থবো। রো শালা রো। এই বলতো আমার হাতে কি? কিচ্ছু নেই, পেছনে চুলকুতিকে ধরা পড়েছি, তাই নাটক মারতেছি। এ মুখ পড়া নজর খারাপ। এই কাজ করতে আসছিস, কাজ করবি, পরের বোধ দিকে এত নজর কেন? এই তুই চান করতে যাস, চান করবি, আমার বোর বাসন মাজা দেখিস কেন? বলে ভাই রে ভাই, চুপ কর ভাই, বলিনি তোর বৌদি আছে, জানতে পারলে ধরে ঠ্যাঙাবে। বলি শোন, তুই অনেকক্ষণ কাজ করেছিস, গিয়ে একটু ঝুল মার যা। ঠিক আছে। এই চোখ মালি কেন? ওই দেখ আমি এই চোখ মেরেছি। তা কি করেছো? আমি এক চোখে এরম ঘুমুই, এ কি কলের ঘুম রে? চোখ মারা ঘুম। এ ভাই শোন না, তোর দাদা একটা ঘর করেছে না, নাম দিয়েছে মায়ের আঁচল। আর তুই যদি ঘর করিস কি নাম দিবি রে ভাই? তোদের ঘরের নাম মায়ের আঁচল, হ্যাঁ। আমার ঘরের নাম দেবো বাবার কাঁচা। ধুর, চোচা। এ ভাই শোন না, তুই নাকি পায়খানা ঘরে ঢুকি আর বসে বসে গান করিস? হ্যাঁ, কেন এত জায়গা থাকতি আর পায়খানা ঘরে বসে গান করিস কেন? আমাদের পায়খানা ঘরের দরজা নেই, হুট করে যদি কেউ এসে যায়, ওই জন্য গান করে সিগনাল মারি। কি গানটা করিস একটু ধর তো ভাই। শোন, ধর। তা ধর। থাম না, সুরগুলো কণ্ঠে যা করছি। ধর। এ বৌদি, ভয় পাচ্ছি কেন? বৌদি, পায়খানার দরজা নেই, হেগে তাই শান্তি নেই, গান করে সিগনাল দি বলি কে আসিনি। এই এই মুখ পোড়া, তুই গান করতেছিস না কান্নাকানি করতেছিস? হ্যাঁ রে, দুঃখের উপর চলে গিস তু, হাসির গান করবো। হাসির গান ধর। হি আহ 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 আহ, হি আহ 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 আহ। এই মুখ পোড়া, দিদিগো একটা হাসির গান করতে বলেছি, মুখ পোড়া হেসেই চলেছে। এ তোর কি হয়েছে রে, ওরকম করে আসছিস? কিচ্ছু হয় না, তুই বিড়ি জ্বালা। না, বিড়ি খেলে আয়ু কমে। তা কি খেলে আয়ু বাড়ে? হাসলে আয়ু বাড়ে। ঠিক আছে, তুই হাসতি হাসতি বিড়ি খাবি, আয়ু কমবে নে কি বাড়বে নে? এ শালার পুরো ঘর পড়া বুদ্ধি একেবারে। এ দা, তা তুই মদ খাস না গাঁজা খাস? না। তুই শুধু তোর বউ জুতোর বাড়ি খাস? হ্যাঁ। ও শালা তুই দাঁড়া এখানে। এদিকে আয়। জানিস ভাই, আমি খুব টেনশনে আছি। কেন, কি হয়েছে রে? এ ওই খাওয়ার পরে আমার আর খিদে হয় না। খাওয়ার পরে খিদে হয় না? না। এ খুব ভয়ঙ্কর রোগ। এই নে, দুটো ওষুধ দিচ্ছি, খাবি। দুটো ওষুধ? এই এটা কখন খাবো? এটা ঘুমিয়ে পড়ার পর। আর এটা? ওটা ঘুম থেকে জাগার আগে। এই শোন, শোন না, শালা তোরে কি আকেলে ওষুধ রে? তোর তো ওই আক্কেলে রোগ। জানি ভাই, আমি না খুব টেনশনে আছি, আমার মাথায় উকুন হয়েছে। তো দাদার বলেছি তুমি বাজার থেকে একটু উকুন মারা বিষ আনবে। কোথাতে ঘাস মারা বিষ এনে আমার মাথায় ইয়েসবো করে দিয়েছে, আমি মনে হয় নেড়ি হয়ে যাব। এটা আমিও খুব টেনশনে আছি। এ তোর আবার কিসির টেনশন? কালকের ভোট গণনা, হ্যাঁ। হাল্লি মেরে মেরে ফেলে দিবি।
আর জিতলে জিতলে মদ খাইয়ে মেরে ফেল দেবে। তোর টেনশন হচ্ছে? টেনশন করতে হবে না, গিয়ে জল খেয়ে যা। এই খাসনি খাসনি। ই বাবা, সকালের পেশাব আমি বোতলে ভরে রেখেছি পরীক্ষা করব বলি, আরে ঢক ঢক করে খেয়ে নিয়েছে। আমি মনে করি বাতাসা জল বলে কোত করে গিলে নিছি। এই এই তুই তোর বৌদির পেচ্ছাপ খেয়েছিস? ছি 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 ছি, শালা পয়সা খেয়ে এনেছে। শালি কুত্তি কলঙ্কিনী, ভালো বলে কাজে ডেকে আর ক্যাবেটিস খাওয়াচ্ছ। এই দেখো, হ্যাঁ? তোমরা দুজনে মাঠে কাজ করছো, কাজ করো, হ্যাঁ। আমি বাড়ি দিকে চলে যাচ্ছি, আচ্ছা। গিয়ে রান্না বান্না করছি, হ্যাঁ। আর তোর জন্য কচি ফুলটা কেটে রেখে দিচ্ছি, তুই খাবি। আয় ও তোমরা রথরাজ্য মাল, দাঁড়া। হায় 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 রে, মাঠের মাঝখানে লোকেরা কাজ করছিল, সামনে বাস পড়েছে। ওরে ভাই রে ছুটায়, তোর বৌদির সামনে বাজ পড়েছে, তোর বৌদিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আই আই কে যাবি আই কে মন হারাবি এক মুঠোরো ধরিতে। আই আই কে যাবি আই কে মন হারাবি এক মুঠোরো ধরিতে। আই পেরিয়েছে না বিশ্বগুলো, পেরিয়ে আয় না যত ময়লাগুলো। আই পেরিয়েছে না বিশ্বগুলো, পেরিয়ে আয় না যত ময়লাগুলো। ঠেলে রেখে পিছুটা আই আই কে যাবি আই কে মন হারাবি এক মুঠোরো ধরিতে। এই এক মুঠোরো ধরিতে, এই এক মুঠোরো ধরিতে। আমি হলাম এই জীবনদীপ নার্সিংহোমের ডাক্তার। আমার এই নার্সিংহোমে প্রতিদিন কত রোগী লাইন পড়ে, আজকে এই বৃষ্টির দিন বলে একটাও রুগীই আসছে না। ওরে ভাই রে, তোর বৌদিকে একটু হা করে ভাই। ম্যাডাম, আমার স্ত্রীর সামনে বাজ পড়েছে, আমার স্ত্রীকে একটু বাঁচান। ও বাবা গো, এই তুইটা উঠতেছি কেন? দেখুন 1.5 লক্ষ টাকা জমা করুন, আপনার থেকে ওটিতে নিয়ে যেতে হবে। বলছি বাজ পড়ে কানে কিচ্ছু শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। 1.5 লক্ষ টাকা জমা করুন, আপনার থেকে ওটিতে নিয়ে যেতে হবে। ম্যাডাম অত টাকা তো আনিনি তো। আরে সে কি? হ্যাঁ, কিন্তু ওই স্বাস্থ্যসাথী কার্ড এনেছি। আরে কাটে হবে না, পুরো টাকাটাই লাগবে। এ ভাই, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। ভগবান রে, বাজ পরে এরও কানে তালা লেগে গেছে। বলছি স্বাস্থ্যসাথী কার্ডে হবে না, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। কি হয়েছে? তোর বোর সঙ্গে আমি জুটে আছি। কি হয়েছে? তুই আমার জুতোর বাড়ি মারবি? এ বৌদি, আমি নাকি তোর সঙ্গে জুটে আছি। কি তোরা আমার জ্যান্ত পড়াবি? কি হয়েছে? আমার গালের ভেতর পা পুরে দিবি? ও ভগবান, আমার হসপিটালে কারা এসছে? বলছি স্বাস্থ্যসাথী কার্ডে হবে না, 1.5 লক্ষ টাকা জমা চাইছে। হেস টুংটুং টাড়া, হাসপাতালে বোম মারবো, দাঁড়া। এই কিসব উল্টো পাল্টা কথা বলছিস? এই দিয়ে হাসপাতালের নতুন নিয়ম জানা ছিল না, ডাক্তারখানা নয় এটা ডাকাতখানা। আরে স্বাস্থ্যসাথী কার্ডে কেন হবে না? আর মরে গেলে বউটা আমার অল্পে ছাড়বো না। ইউ শাট আপ ইডিয়েট। হাসপাতালের নতুন নিয়ম জানা ছিল না, ডাক্তারখানা নয় এটা ডাকাতখানা। আর স্বাস্থ্যসাথী কার্ডে কেন হবে না? মরে গেলে বউটা আমার অল্পে ছাড়বো না। হবে না, হবে না, হবে না, না না না, হবে না, হবে না, হবে না, হবে না, না না না, হবে না। আরে তোমরা কেন বুঝতে পারছো না? আগে অসুস্থ রুগীটাকে সরকারি হসপিটালে নিয়ে যাও। চাও চাও খাবো না, রোল খাবো। দাদা বলেছে সরকারি হাসপাতালে যাও, আর ইয়ে শালা বলে চাও। টাকা ছাড়া সবই ফাঁকা, হবে না এই অপারেশন। মানবতার হিংস্র পশু, এরাই নাকি দ্বিতীয় ভগবান।
এই দেখো আমার সর্বশরীর জ্বলে যাচ্ছে। কি হয়েছে? তোর জামা ছিঁড়ে গেছে? ও ভগবান, ও ভগবান, আমি আবার হার্ট ফেল করবো। এদা এই প্যান্ডেল করবি? শালা চোখ। চিকিৎসা চাইছি ভিক্ষা, মরি আমি যন্ত্রণা। এদের পেশা রক্ত চোষা, এরা তো কলির কোষাই। এই আমার রক্ত চোষা। মশা? হ্যাঁ, হাসপাতালে খুব বড় বড় মশা। এই কোনোদিন চড় খেয়েছিলি? হ্যাঁ, চপ দিয়ে মুড়ি ডেলি খাই। ও ভগবান রে, এ শালার কানের ব্যাটারি পুরো উল্টে গেছে। টাকা ছাড়া সবই ফাঁকা, হবে না এই অপারেশন। মানবতার হিংস্র পশু, এরাই নাকি দ্বিতীয় ভগবান। চিকিৎসা চাইছি ভিক্ষা, মরি আমি যন্ত্রণা। এদের পেশা রক্ত চোষা, এরা তো কলির কোষাই। আর সাথে সাথে কাজই কেন হবে না? মরে গেলে বউটা আমার অল্প ছাড়বে না। হবে না, হবে না, না 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 হবে না, হবে না, হবে না, হবে না, না 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 হবে না। এই দেখো আমার সর্বশরীর জ্বলে যাচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। তুমি কি করছো? তাড়াতাড়ি করো। ম্যাডাম, স্বাস্থ্যসাথী কার্ড না চললে আমার জীবন সাথী যে চিরজীবনের মতো চলে যাবে। স্বাস্থ্যসাথী যে রাখলে মরে যাবো আকালে। বৌদি তোর কিছু হলে এর চোপাবো খালের জলে। এই কি বলছিস? দাদা, যে দেশে হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হাসপাতালে করিডোরে ফেলে রাখে, সেখানে তো আমরা সাধারণ জনগণ চিকিৎসা পাবো, এরা ডাক্তার বাবু, এরা তো ডাকাত বাবু। স্বাস্থ্যসাথী যে রাখলে মরে যাবো আকালে। বৌদি তোর কিছু হলে চোপাবো খালের জলে। আর যাতে মহল চিকিৎসা বিধান শুভতায় লিখে যায় গানে। হবে না, হবে না, হবে না, না 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 হবে না, হবে না, হবে না, হবে না, না 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 হবে না। এই দেখো আমার সর্বশরীর চলে যাচ্ছে, আমার দু চোখ অন্ধকার হয়ে আসছে, আমি মনে হয় বাঁচবো না। তুমি কি করছো? তাড়াতাড়ি করো। ম্যাডাম, প্রতিটা স্বাস্থ্যসাথী কার্ডে তো 5 লক্ষ টাকা আছে, তাহলে আমাদের মতো গরিব মানুষ কেন চিকিৎসা পাবে না? কারণ হসপিটাল নার্সিংহোমে এই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করা হচ্ছে, তাই স্বাস্থ্য দপ্তর থেকে নতুন নিয়ম চালু করেছে। আগে অসুস্থ রোগীকে সরকারি হসপিটালে নিয়ে যেতে হবে, সেখানে যেবার চিকিৎসা করতে না পারে রেফার বা শংসাপত্র দিলে তবেই হচ্ছে বেসরকারি হসপিটালে বিনামূল্যে চিকিৎসা পাবে। আর এই কিছু কিছু ডাক্তারদের জন্য আমাদের এই অবস্থা, বুঝেছো? বুঝেছি, বুঝেছি ম্যাডাম। যারা এখনো বোঝেনি তার হাতে স্বাস্থ্যসাথী কার্ড নেই আর অসুস্থ রোগীকে কাঁধে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় চিকিৎসা ভিক্ষা চাইছে। কারণ আপনাদের মতো ডাক্তারদের বিবেক বুদ্ধিহীন বর্বরতার বেড়ে গেলে যারা চিকিৎসা পেতে আসছে তারা মারা যাচ্ছে, আর যারা সৎভাবে চিকিৎসা করতে চাইছে তারা ধর্ষিতা হচ্ছে। তাই তো মান প্রাণ হারা মৃত ব্যক্তির মা ভাই বোন সন্তানরা করুণ কণ্ঠস্বরে বলছে, কতই জীবন ফুলের মতো মাটিতে ঝরে যায়, কে জানে কোন মানুষ কখন অস্তুরাগের গান নগর জীবন, নগর জীবন কি রকম একই ধারা বয়ে যায়, নগর জীবন কি রকম একই ধারা বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়। জীবন ফুলের মতো মাটিতে ঝরে যায়, কে জানে কোন মানুষ কখন অস্তুরাগের গান। নগর জীবন, নগর জীবন কি রকম একই ধারা বয়ে যায়, নগর জীবন কি রকম একই ধারা বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়।